কাজ বসাইছিলাম, বাপরে বাপ আর পারতেছি না কাজ করতে সকাল থেকে। তারপরে একটা কেক বানাবো, তাই বিকালবেলা বসে এই দেখেন গরম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। সারাদিন কাজ টাজ করে আস্তে আস্তে গোসল টোসল করে আসছি। বাবু হাত মুখ ধুইছ? তাড়াতাড়ি আসো, হাত মুখ দিয়ে আসো, তাড়াতাড়ি আসো, খাওয়াই দিই, একটু ভাত খাওয়াই দিব। দুপুর হয়ে গেছে, সকাল থেকে অনেক কাজ টাজ করলাম। আজকে এসি ক্লিনিং করতে আসছিল, তারপরে ফ্রিজ ক্লিন করলাম। বুয়া তো অর্ধেক কাজ করে চলে যাইতে হয়েছে, এসব আমি পরিষ্কার করে তারপর রান্না বাড়া সেরে আসলাম। তো ভিডিওটা এখান থেকে শুরু করতেছি, দেখে আসেন আমরা কী কী কাজ করেছি আজকে সকাল থেকে। সকালবেলা উঠেই ফ্রিজ পরিষ্কার করতেছি, দেখেন কি পরিমাণে বরফ। একটু করে আটকাইতে পারতেছিলাম না, উপর থেকে এত বরফ ছিল। বাবারে বাবা, অনেক সকালে বন্ধ করে রাখছিলাম ফ্রিজটা। দেখছেন কি বরফ, এই পর্যন্ত উঁচা হয়েছিল। এত ক্ষুধা লাগছে, নাস্তা ভাইজে নিলাম। বুয়া আসছে, একটু কাজ আগায় দিলাম। ফ্রিজটা তো পরিষ্কার করা হয়ে গেছে, বুয়ারও নাস্তা দিচ্ছি। খাইয়ে আসে বাসা থেকে, কী খাইয়ে আসে না খাইয়ে আসে, দেই যখন যেটা পারি আর কি। বুয়াদের না দিয়ে খাই না। মুখ ধুইছে বাবা? একটা কাঁথা ধুইতে দিছিলাম, যে সব পরিষ্কার করে গুছায় উঠাইছি। ফ্রিজটাও ছেড়ে দিচ্ছি একটু পরেই। রান্না বসাই দিলাম। এদিকে এসির লোকেরা আসছে, এসির লোকেরা কাজ করতেছে, এসি ক্লিনিংয়ের কাজ, সার্ভিসিং চলতেছে। এদিকে মুরগির মাংস না, গিলা কলিজা এগুলো ছিল। কয়েকদিন আগে গেস্ট আসছিল, পরে রান্না করছিলাম যে রোস্ট, সেগুলোর কিছু ছিল। আর নিলাম হচ্ছে শোল মাছ, পটল আছে, পটল নেব, পটল একটু ভাজি করবো দেখি। এদিকে কাজ শেষ হয়েছে, বুয়া তো কাজ করে দিয়ে গেছে, আমার আবার কাজ আছে। এই যে বুয়া তো চলে গেছে, এখন আমার এই 2 রুম পরিষ্কার করতে হবে। দেখেন যেদিন কাজ শুরু হয় সেদিন সকাল থেকে আমার শুরু হয়, ফ্রিজ পরিষ্কার করা থেকে শুরু হইলো। এইটারও সার্ভিসিং করাইছে। তাড়াহুড়া করে মাছ বসাইছিলাম, বাপরে বাপ আর পারতেছি না কাজ করতে সকাল থেকে। তারপরে এই পটল ভাজি করছি, একটু ধনিয়া পাতা দিব। মাংস না, হাড় আর কি। আর হচ্ছে ডাল, এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিব। সব গুছাই নিয়ে আসছি, ওইদিকে সব মুখে বিছা রেখে আসছি। আজকে একটু মেঘ মেঘ হইতেছে, আবার গরম, দুইটাই। একটু জিরার গুঁড়ি দিব, একটু ঝোল ঝোল রাখবো, তারা ঝোল ঝোল খায় তো, তেল টেল কম দিয়ে রান্না করছি। শোল মাছ। একটা কেক বানাবো, তাই বিকালবেলা বসেছিলাম যে নাস্তা টাস্তা কী দিব। একটা টিস্যু নিয়ে আসি, সাইডে লাগছে। আজকে আর বিটার বের করি নাই, এতে দিয়ে দিছি। ব্লেন্ডারেই করে ফেলছি। একটু দুধ আর কফি জাল করে দিয়ে দিলাম। চকলেট কেকে সবসময় এটা দিবেন, দেখবেন খেতে অনেক টেস্ট হয়। একটু মাখাই নিই ভালো করে। কেক বানানো আসলে এখন
প্রপার দেখানোর কিছু নাই, কারণ কম বেশি এখন সবাই কেক বানাইতে পারে। আরেকদিন অরেঞ্জ কেক বানাবো, মালটা কেক যেটা বানাই, এই বার্থডে কেক, সেটা শেয়ার করবো না আপনাদের সাথে। বাচ্চাদেরকে একটু টিফিনে দিয়ে দেওয়া যায়, বাসায় তৈরি করে রাখলে, তারপরে বাসা থেকে এটা ওইটা খাইতে চায়। নাস্তার জন্য তেমন কিছু ছিল না, একটু বসাই কেক, ওভেনটাকে হিট করতে দিয়ে দিছি। এখানে বেকারির প্র্যাকটিসটা ভালোই, প্র্যাকটিস আনাই দিলাম, দেখি নাস্তা খাক, কী খাবে। এক এক দিন এক এক রকম জিনিস দিতে হয়, নুডলস তো ঝাল ছাড়া খাইতে চায় না। রিয়ান তোমারটা কাইটা দেই, আপুরটা এরকম পেঁচানো থাক। আসো, একটু পানি খাও বেশি বেশি, জ্বর থেকে যখন উঠছো। কালকে কি স্কুলে যাবা? তাহলে অ্যাপ্লিকেশন লেখা রাখবো। এই দেখেন গরম, কেকটা মাশাআল্লাহ খুব সফট হয়েছে, যখন কাটবো দেখাবো। সবার খাওয়া দাওয়া শেষ করলাম, এখন এগুলোকে গুছাইতে হবে। বাটিতে বাটিতে তরকারি রাইখা দিব না, এটা সহকারে রাখবো চিন্তা করতেছি, বাড়িতেই রাইখা দিই, গুছায় আনি। রিতাকে একটু দুধ গরম করে দিব, ছেলেকে দুধ দিতে পারি না, সেদিন একটু খাইলো, ওর সমস্যা হয় দুধ খাইলে, দুধটা হজম করতে পারে না। ওমা, এইটা চাপে এটাও বন্ধ হয়ে গেল চাটা। রিতাকে দুধটা দিয়ে আইসা খুব বেশি স্বর উঠাইলে আবার খাইতে চায় না, হালকা কুসুম গরম করব। ছেলেরেও খাওয়াই দেওয়া লাগে, এখন পাল্লা ধরে, মেয়েও আমার সাথে পাল্লা নিছে, আমাকেও খাওয়াই দাও। আজকে অনেক দিন পরে বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামলো কি ভাল লাগে। গরমের মধ্যে যে গরম ছিল, দেখেন বন্ধুর সাথে এখন খেলে রাত 9টা 10টা বাজে, 9:15, এই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছেন। আজকে অনেক দিন পরে বৃষ্টি নামলো, কি নিলয়? ও শান্তি লাগবে নাকি? গরমে মরে যেতেছিল রিয়া নিলয়। রাত হলেই হালকা একটু গরম হয়। সব গুছাইছি খাবার দাবার, ও তো বেশি গরম হয়ে যাবে। এখন রাত্রে যে মেথি আর জিরা এই দুইটা জাল দিয়ে রেখে দিব, সকালে আমরা 3 জন খাবো, আমি, রিদিতা আর রিদিতার বাবা। আর তার সাথে একটু দিব, কি বলে, আদা পাউডার। এই যে আদা পাউডার করা ছিল সেটা, এটা জাল হবে, তারপরে ও ঢাইকা রেখা দিব সারা রাত, এটা অনেক উপকার। বাজে 9:30, আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সব গুজরাট এখনো পর্যন্ত বাইচা গেছো? আরে আল্লাহ। আই নিলয় বলো গুড নাইট দাও সবাইকে। নিলয় বিদায় নাও। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিতে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইনস্ট্যান্টলি বলে দিয়েছেন, নো টাইম ওয়েস্ট। তুমি বলো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। গুড নাইট।